ডি এর পরে যেই থাকলে মানে ডি যেই তাহলে ডি এর উচ্চারণ হবে না। বোঝা না? ডি এর পরে জি থাকলে বা যেই থাকলে ডি এর উচ্চারণ হবে না। আচ্ছা, ধরা যাক অ্যাডজাস্ট, আমরা ছোটবেলায় বলতাম অ্যাডজাস্ট হবে অ্যাডজাস্ট, অর্থাৎ ডি এর উচ্চারণ বাদ দিয়ে বলতে হবে। অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন কত কিছু মানে পড়েছি না আমরা, পার্টস অফ স্পিচ পিস, আমি বলতাম পার্টস পিস পিস। স্যার এই পার্টস পিস পিসটা পারি না স্যার। এই আর কথায় কথায় খালি ধমক খাইতাম। কি যে একটা সমস্যা। ধমক না, শিক্ষার্থীদের ধন্যবাদ দিতে হবে, ধমক না। যাই হোক, এনিওয়ে ফিরে যাই। ডি যাই ডি জি থাকলে ডির উচ্চারণ হবে না। তাহলে অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজাস্ট কি হবে? অ্যাডজাস্ট। আচ্ছা, তারপরে ধরেন ব্রিজ কি হবে? বিআর আইডিজিই, ব্রিজ। হ্যাঁ, ডিজি দেখেন, তাহলে ডি এর উচ্চারণ হবে না। হ্যাঁ, আমি একটা ওয়ার্ড দেখলাম লেখা রয়েছে মিডগেট, MID GET, মিডগেট। আমি পড়েছি কিন্তু মিডগেট, কিন্তু নিয়মটা যখন জানলাম যে ডি এর পরে যদি জি থাকে তাহলে ডি এর উচ্চারণ হবে না, পরে বুঝলাম এটা মেজেট মানে বামন। তাহলে সুন্দর একটা নিয়ম, কিন্তু ডি এর পরে যেই থাকলে, যেই মানে যেই ফর জানুয়ারি আর জি ফর গোল, ঠিক আছে? তাহলে ডি এর পরে যেই থাকলে জি এর পরে ডি কি হবে? সাইলেন্ট।